দেখতে দেখতে আরও একটা বছর চলে এলো। হ্যাঁ, এবছর করুণাময়ীতে ৩৫ বছরে পা রাখলো রথযাত্রার উৎসব। আর সেটাই কিভাবে সেজে উঠেছে, কেমন লাগছে, সেটাই সম্পূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করব। করুণাময়ী এমন একটা পপুলার জায়গা যেটা আমরা কম বেশি প্রত্যেকেই চিনি। উল্টোডাঙ্গা থেকে যে কোনো বাসে তোমরা চলে আসতে পারবে করুণাময়ী সেক্টর 5 গামী বাসগুলোতে। এছাড়াও শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট মেট্রো পেয়ে যাবে করুণাময়ীর রাস্তাটা আমার মনে হয় না তোমাদের খুব একটা বেশি চেনানোর প্রয়োজন আছে, বাট যেটা দেখানোর প্রয়োজন আছে সেটাই মেলাটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণের একদম পাশে, যেটা প্রত্যেকেই চেনো। করুণাময়ীতে এই মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে রকমারি জিনিস দিয়ে। বিভিন্ন রকমের মাটির জিনিস, কুর্তির কালেকশন, ঘর সাজানো জিনিস, এছাড়া জাঙ্ক জুয়েলারি, ফাস্ট ফুড, সমস্ত কিছু তো তোমরা পেয়েই যাবে এখানে। প্রতিকটা জিনিসই কিন্তু এক সেবার করে। এছাড়াও বাংলাদেশের শাড়ির কালেকশনও তোমরা এখানে এসে দেখতে পাবে ড্রাই ফ্রুটের অনেক কালেকশন, জুটের কালেকশন রয়েছে এবং মিডিলেই রয়েছে মঞ্চ, যেখানে হচ্ছে প্রতিদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই রথমেলার প্রতিকটা কালেকশনই কিন্তু এবছর আমার বেশ ভালো লেগেছে। ছোট্ট ছোট্ট এই পুতুলগুলো দেখতে অসাধারণ লাগছে। বর বউ থেকে শুরু করে ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ তোমরা এখানে পেয়ে যাবে। জুয়েলারির কালেকশনও রয়েছে এক সেবার করে। এছাড়াও জামা কাপড়ের কালেকশনও তোমরা বেশ ভালো পেয়ে যাবে। বাংলাদেশের জামদানির কালেকশনটাও কিন্তু অসাধারণ। আর আমি এখানে এখন ব্যস্ত হয়ে পড়েছি পুজোর কালেকশনের কিছু শপিং করতে। মনটা তো একটু শপিং করি, তার কারণ পুজো কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। হ্যাঁ, 100 দিনের কাউন্টডাউন কিন্তু এখন শুরু হয়ে গেছে, তাই এখন থেকে অল্প করে শপিং স্টার্ট। ব্যাস এইভাবেই কেটে গেল আজকের এই সুন্দর বিকেলটা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না।